হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা প্রয়োগ নাম্বার 17 অবধি দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা প্রয়োগ নাম্বার 18 থেকে শুরু করব। তো প্রয়োগ নাম্বার 18তে কী বলেছে? রামু প্রধান বার্ষিক 5.5% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে জমা রাখলেন। তাহলে সুদের হার কত বলেছে? 5.5%। আর প্রিন্সিপাল মানে আসল আমার কত বলেছে? 12,500। নির্দিষ্ট সময় পরে 2,750 টাকা সুদ পেলেন। তাহলে এটা আমার কি মোট সুদ বলেছে কত? 2,750 টাকা। নির্দিষ্ট সময়টা আমাকে বলেনি, তো আমাকে সময়টা পার করতে লাগবে। কত সময়ের জন্য তিনি ওই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখি কি কি বললো। ফার্স্টে আমাকে বলল সুদের হার, আর কত বলেছে? 5.1/2%, মানে 5 দুগুণে 10 আর 1 যোগ করলে 11/2%। তারপরে আমাকে কি বলল এত টাকা জমা রেখেছে, মানে এটা আমার আসল। তাহলে আমি কি লিখছি? আসল মানে আমার প্রিন্সিপাল। আর ইজুকাল টু কত? 12,500। এত টাকা জমা রেখেছিল। নির্দিষ্ট সময়টা আমি জানি না। সময়টাকে আমি তাই কি ধরে নিচ্ছি? টি ধরে নিলাম। আর আমাকে কি বলেছে? মোট সুদ 2,750। তাহলে মোট সুদ কত বলেছে? 2,750। তো আমরা ফর্মুলা কি জেনেছি? সুতরাং আই ইজুকাল টু PTR বাই 100। তো এবার আমাকে টিটা বার করতে লাগবে। তাই টিটা আমি একটা জায়গায় রাখছি, বাকিগুলো অন্যদিকে নিয়ে আসি। যেরকম PTR বাই 100 আমরা এটা লিখতে পারি, কমপ্লিটটা এ পাশে আর এটা এ পাশে নিয়ে গিয়ে ইজুকাল টু আই। এরপরে কি দেখছি? 100টা এখানে ভাগ ছিল, দিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। PTR ইজুকাল টু আই ইন্টু 100। আর এখানে PRটা গুণ ছিল, এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। আই ইন্টু 100 ডিভাইড বাই PR। এবার আমি ভ্যালুটা বসিয়ে দেবো। টি আমাকে জানতে হয়েছে, টি ইজুকাল টু আই কত? 2,750 ইন্টু 100 ডিভাইড বাই পি কত আমার? 12,500 ইন্টু আর কত বলেছে আমার? 11/2। এই যে আমি লিখলাম 11/2, এটাকে আমি ঠিক লিখলাম? বলো দেখি তোমরা। নিচে আমি আর লিখছি, মানে কি হবে? নিচে আমার 11টা হবে, আর 2টা কি হবে? ওপরে। আর যদি ওপরে 8টা থাকতো তাহলে কি হতো? ওপরে 11 হতো, নিচে 2 হতো। তো এটা কাটাকুটি করে দেখি কত আসছে। সুতরাং টি ইজ ইকুয়াল টু 2750 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইড বাই টি আমার কত আসছে? 4 বছর। তাহলে পেয়ে গেলাম ফার্স্টে উত্তরটা আমার কত? এই ক্ষেত্রে কত বলেছে? উত্তরটা কত হবে? নির্দিষ্ট সময়টা কত বেরালো? 4 বছর। এটা হলো আমার ফার্স্টে 18 নম্বর প্রয়োগের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সুদের হার বলে দিয়েছে, পি বলে দিয়েছে, আর সময় বলে দিয়েছে, মোট সুদ বলে দিয়েছে, আমাকে শুধু টিটা বার করতে লেগেছে। এটা কি আশা করি বুঝতে পেরেছো? যে এটা না বুঝতে পারো কমেন্টে জানাবে, আমি আবার তাহলে এটাকে আরো ভালো মতো ডিটেলসে দেখাবো যে এটা কিভাবে এটা হলো। এরপর চলে আসি প্রয়োগ নাম্বার 19-এ। 19-এর প্রয়োগে কি বলেছে? না, আমাকে আসল বলে দিয়েছে, সময় বার করতে লাগবে, বার্ষিক সুদের হার বলে দিয়েছে, মোট সুদ বলে দিয়েছে। তাহলে একে একে লিখতে থাকি কি কি বলে দিয়েছে। 19-এর 1-এরটা কি বলেছে?
আসল মানে আমি পি দিয়ে ডিনোট করি, পি ইজ ইকুয়াল টু কত, 6400। সুদের হার আর ইজ ইকুয়াল টু কত, 4.1/2। এটাকে আমি প্রকৃত ভগ্নাংশ লিখতে হলে কিভাবে লিখবো, 4 দুগুণী 8 আর 1 যোগ করলে 9, 9/2। এরপর কি পাচ্ছি, আমাকে মোট সুদ বলেছে, মোট সুদ কি দিয়ে লিখি আমি, আই কত বলেছে, 1008। আমি কি জানতে চাইছে, সময়, সময় আমি কি জানি না, তাই আমি এটাকে টি ধরে নিলাম। তাহলে এখানে আমি সুতরাং লিখছি PTR বাই 100 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আমার আই পাই, তাহলে অর দিয়ে PTR 10 সেম আগেরটা মতো আই ইন্টু 100। এরপর কি হচ্ছে, টিটাকে পাশে রেখে আই এর ভ্যালুটা কত, 1008, 008 ইন্টু 100 ডিভাইড বাই পি কত, 6400 ইন্টু আর কত, 9/2। যেহেতু 8টা নিচে, তাহলে আমি কি করব, 9টা নিচে রাখবো আর উপরে 2টা নিয়ে যাব। তাহলে এবার কত হচ্ছে, সুতরাং টি ইজ ইকুয়াল টু কত হলো, 1008 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইড বাই 62400। এটা আমাদের মনে হয় ফ্র্যাকশনে চলে আসছে, 0 কাটা গেল, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 3 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 3 3 9, 3 3 9, 3 6 18। এরপর 336কে আবার 3 দিয়ে যাবে, কত হচ্ছে 112। এটাকে 2 দিয়ে কাটলে হলো 16, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 50 আর 6 56, এটাকে 2 দিয়ে কাটলে 8, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 56 28। আবার 2 দিয়ে কাটলে এটাকে কত হচ্ছে 4, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 14। এত ভেঙে ভেঙে দেখাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো। 2 দিয়ে কাটলে 7/2, তাহলে কি আসলো 7/2। তাহলে সুতরাং টি আমার কত, এটাকে যদি আমি ভাগ করি, 3 দুগুণী 6, 1 পরে থাকলো, 3 পূর্ণ 1 2, এত বছর। এটাকে যদি আমি ভেঙে লিখতে চাই, তাহলে আমি আরো কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু, তোমাদের পরীক্ষা এটা লিখে দিলেও হবে, তা আমি দিয়ে দেখাচ্ছি, হাফ বছর মানে কি 6 মাস। বোঝা গেল? তো এর পরেরটা কি বলেছে দেখে নি, বলেছে আসল বলে দিয়েছে সেম, সময়টা বার করতে লাগবে, সুদের হার বলে দিয়েছে, মোট সুদও বলে দিয়েছে। দেখি আবার, এটা হচ্ছে আমার 19-এর 2-এরটা। কি বলেছে, আসল বলে দিয়েছে, আসল পি ইজ ইকুয়াল টু কত, 500। তারপর কি বলেছে, সুদের হার বলেছে, আর কত বলেছে, 5%। আর কি বলেছে, মোট সুদ বলেছে, আই ইজ ইকুয়াল টু কত, 50। আর কি বলেছে, সময় বলেছে, সময় বলেনি, সরি, সময়টা আমাদের বার করতে লাগবে। সময়টা আমি কি ধরে নিলাম, টি। তাহলে আমি এখানে আবার সুতরাং কি করতে পারি, PTR বাই 100 ইজ ইকুয়াল টু আই। আমি এবার স্টেপ জাম্প করছি, যেহেতু প্রত্যেক পরপর দুটো অঙ্ক তোমাদেরকে ধরে ধরে দেখালাম। কি করছি এবার, আমি টিটাকে পাশে রেখে পাশে নিতে গেলে কি হলো, আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু আর, এই হলো।
এরপর টিটা আমাকে বার করতে লাগবে, টিটা পাশে রেখে আই কত আমার 50, 50 ইন্টু কত আমার এখানে 100 বসিয়ে দিলাম, ডিভাইড বাই পি কত 500 ইন্টু আর কত 5 হয়ে গেল। 0 0 কাটা গেল, 50 50 কাটা গেল, 5 দিয়ে কাটলে 2। তাহলে সুতরাং টি ইজুকাল টু কত 2 বছর। বোঝা গেল? এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে সেকেন্ডেরটা অ্যান্সার কি? ফার্স্টেরটা অ্যান্সার হলো 3 বছর 6 মাস, আর এটা অ্যান্সার হলো কত আমার 2 বছর। তো এরপর চলে আসি আমি প্রয়োগ নাম্বার 20-তে। তো প্রয়োগ নাম্বার 20 কি বলছে দেখো, এটা একটুখানি ভালো মতো বুঝবে। হ্যাঁ, প্রয়োগ নাম্বার 20 কি বলেছে, সহেলি বার্ষিক 4% সরল সুদের হারে। তাহলে ফার্স্টের থেকে ভেঙে ভেঙে পড়ো। অ্যারিথমেটিকের অঙ্ক যত তোমরা কোশ্চেনটা না বুঝলে বারবার পড়বে তত সেটা ইজি হয়ে যাবে। যদি না পড়ো পরীক্ষা হলো কোনো কিছু, যদি মনে না কিছু পড়ে, কোশ্চেনটা কম করে 4-5 বার পড়ে ফেলো, দেখবে একা একা সলভ হয়ে যাবে। তো কি বলেছে 4% সরল সুদের হারে। তাহলে 20 নম্বর কি বলেছে, সুদের হার কত, আর কত বলেছে 4%। সুদের হারে 700 টাকা। কত টাকা? তার মানে এটা কত আমার 700 টাকা হচ্ছে আমার আসল। আসল পি ইকুয়াল টু কত 700 টাকা। তারপর কি হচ্ছে 5 বছরের জন্য ধার করে, তাহলে সময় কত আমার টি ইকুয়াল টু কত 5 বছর। যে পরিমাণ সুদ পায়, যে পরিমাণ মোট সুদ পায়, তাহলে কতটা সুদ পায় আমরা কি জানি? আমাদেরকে বলেনি, তাহলে আমরা সেটা বার করে নিই। তাহলে কি লিখছি, মোট সুদ আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100। তাহলে আমার এখানে কি হচ্ছে পি কত 700 ইন্টু টি কত 5 বছর ইন্টু আর কত 4 ডিভাইড বাই 100। 0 0 কাটা গেল, তাহলে কি হলো 5 4 20 আর 7 2 14, 140। তাহলে মোট সুদ কত 140 টাকা। এত টাকা পাচ্ছে মোট সুদ। এরপরে কোশ্চেনটাতে কি বলেছে, যদি 900 টাকা একই সময় জানে, এবার এটা চেঞ্জ হচ্ছে, এবার বোঝো ব্যাপারটা ভালো মতো। এবার আবার আসল কত বলছে আমার, আসল পি আমার কত বলছে 900 টাকা। তারপরে কি বললো একই সময়ের জন্য, মানে আগে যতটা সময় ছিল 5 বছর সেই সময়ের জন্যই। তাহলে আমি আবার লিখছি সময় টি ইজ ইকুয়াল টু কত 5 বছর, একই সময়ের জন্য একই পরিমাণ সুদ দেয়। তার মানে সুদ আমরা বার করে নিয়েছিলাম কত 700 টাকা, এই 140 টাকা। তাহলে আবার কি লিখছি আমি, মোট সুদ $140 টাকা সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। এবার আমাকে কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে। তার মানে কি জানতে চেয়েছে, সুদের হার কত জানতে চেয়েছে, আমি আর ধরে নিলাম। তাহলে এবার কি করছি আমি, লেখো শর্তানুসারে কি না পিটিআর বাই 100 ইজ ইকুয়াল টু আই বলতে পারি আমরা এটা। তাহলে অর দিয়ে পি কত আমার 900, টি কত আমার 5 বছর, আর কত জানি না, ডিভাইড বাই 100। আই কত আমরা বার করেছি 140, এখানে 0 0 কাটলাম, তাহলে কি আসলো और দিয়ে 5 নং 45 45 আর ইজ ইকুয়াল টু 140।
অর দিয়ে 8 পাশে থাকলে এখানে কি ছিল, গুণ ছিল, তাহলে পাশে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, 140 ডিভাইড বাই 45। এটাকে 5 দিয়ে কাটলে কি হলো, 9, 5 দিয়ে এটাকে কাটলে কি হচ্ছে, 5 দুগুণী 10, 5 8 40। অর দিয়ে তাহলে এটা আমার কত পার্সেন্টেজ আসছে, 3.19%। বোঝা গেল? তাহলে আমার এটা কত আসলো, 3.19%। এটা আমার তাহলে উত্তর। তাহলে আমরা প্রয়োগ নাম্বার 20 অবধি করলাম। পরবর্তী ভিডিওতে আমি প্রয়োগ নাম্বার 21 থেকে করাবো। যদি আমার করানো অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পাও, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই লাইক করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।